আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিক্ষা দীক্ষার আজকের লেকচারে। আজকে তোমাদের সাথে কথা বলবো ৬ষ্ঠ শ্রেণীর মাদার তেরেসা গল্প নিয়ে। তাহলে আমরা মাদার তেরেসা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মাদার তেরেসা লিখেছেন সঞ্জিতা খাতুন। আজকে আমি আলোচনা করছি লেকচার ১। যেহেতু আমি এই লেকচারটিকে ৩ টি ভাগে ভাগ করেছি। আজকে ১ম অংশটি শুরু করি। শুরু করার আগে তোমাদের কিছু কথা আমি বলে নিচ্ছি। তোমরা অবশ্যই খুব ভালো করে গল্পটা পড়বে। ১ বার, ২ বার, ৩ বার ভালো করে পড়ো। যতবার পারো পড়ো গল্পটা। কারণ এইজন্য পড়বে প্রতিটা লাইন তোমাকে মানেটা বুঝতে হবে এবং প্রতিটা শব্দের মানে বুঝতে হবে। যখন তুমি এই লাইন এবং শব্দটা খুব ভালোভাবে বুঝে যাবে, তখন কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে চলো শুরু করি। আমাদের ১ম এ আমি কি রেখেছি সেটা একটু তোমাদের দেখাই। আ আমি ১ম এই দেখো মাদার তেরেসার ছবিটা দিয়েছি তোমাদের। তোমাদের তো পাঠ্য বইয়ে অবশ্যই ছবিটা আছে, তোমরা দেখতে পেয়েছ। তারপরে পাঠ্য বইয়ের বাহিরে আমি উনার কিছু ছবি রেখেছি। এই যে দেখতে পাচ্ছ উনি একটি বাচ্চা কোলে নিয়ে আছেন এবং কিছু একদম দুঃখী মানুষ যারা একদম অসহায় তাদের নিয়ে আছেন। এবং দেখো উনি কিন্তু কখনোই কোনো ভাবেই কোনো মানুষকে ঘৃণা বা কাউকে অবজ্ঞা, অবহেলা এই দৃষ্টিতে উনি দেখতেন না। এবং উনি দেখা যাচ্ছে যে যেসব রুগীদের বা যেসব মানুষদের কেউ গায়ে হাত দিতেন না বা খুব পচে গেছে গায়ের মাংসগুলো, কুষ্ঠরোগী বা পচন উম হয়ে গেছে শরীরে কিছু অংশ, সেইসব মানুষের পাশেও কিন্তু তিনি দাঁড়াতেন। ঠিক আছে? এবং তাদের সেবার কাজে তিনি নিয়োজিত ছিলেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মাদার টেরেসার ছবি। তাহলে চলো আমরা আমাদের মূল টপিকস এ এখন চলে যাচ্ছি। দেখো, আমরা ১ম এ আসলে এই গল্পটা তোমরা অবশ্যই পড়েছ আমি জানি। আ পড়েছ এবং এই গল্পটা থেকে আসলে আমরা কি শিখতে পারি সেটা নিয়ে ১ম এ আমি তোমাদের সাথে একটু আলোচনা করি যে আসলে এখান থেকে আমার কি শেখার আছে সে বিষয়টা নিয়ে আগে আমরা একটু ভাবি। দেখো, আমি ১ম এই তোমাদের জন্য যে বিষয়টা রেখেছি যে শিক্ষণীয় আদর্শ। যে আমরা আসলে এই গল্পটি কেন পড়ব? এই গল্প থেকে আমাদের আসলে কি শেখার আছে সেটাই আমরা আসলে জেনে নিই। দেখো, এখানে আমি শিক্ষণীয় আদর্শ ও উদাহরণ কিছু রেখেছি। তার মানে এইটা যে আসলে এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু জানার আছে এবং শেখার আছে এবং প্রতিটা লাইনের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, আমি ১ নম্বরে রেখেছিলাম যে মানুষকে ভালোবাসা ও সেবা করার মানসিকতা। তোমরা সবাই খেয়াল করেছো যে মানে আমরা সম্পূর্ণ যে গল্পটা পড়েছি, সেই গল্পটার মধ্যে কিন্তু এমনটাই ছিল যে অন্যের সেবা করা এবং ভালোবাসার কথাটাই উল্লেখ ছিল। এখানে দেখো একটা লাইনে ছিল, অবশেষে ১৯৪৮ সালে লরেটো থেকে বিদায় নিয়ে শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। এবং কি হলো? পরের লাইনটুক ছিল যে গাউন ছেড়ে আ পরলেন শাড়ি এবং বাঙালি নারীর পোশাক। তো এই যে লাইনটা ছিল তোমাদের লেখাটার মধ্যে মাদার তেরেসার, তো এই লাইনটা থেকে আসলে আমরা কি শিখতে পেলাম? এই লাইনটা থেকে আমরা এই শিখলাম যে আমাদের মানুষকে আসলে সত্যিকারের ভালোবাসার জন্য পাশে দাঁড়াতে হয় বা পাশে থাকতে হয়। তিনি যখন শাড়ি পরলেন এবং বাঙালির তখন খুব তাকে আপন মনে হলো। যেহেতু বাঙালিদের পোশাক ছিল শাড়ি, তো তাকে আপন করার জন্যই সাধারণ মানুষদের তিনি কিন্তু গাউন ছেড়ে শাড়ি পরলেন এবং তাতে মানুষদের অনেক পরিমাণে ভালোবাসা বেশি পেলেন এবং সব মানুষরা তাকে খুব আপন করে নিল। এখান থেকে এই লাইনটা থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পেলাম যে আসলে কাউকে ভালোবাসতে হলে বা কাউকে আপন করে নিতে হলে তার মতন করেই থাকতে হবে এবং তার মতন করেই ভাবতে হবে। তারপরে যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে সহজ সরল জীবনযাপন। এই গল্পটিতে একটি লাইনে ছিল, সেই থেকে ৩ টির বেশি শাড়ি তার কখনোই ছিল না। আ একটি পরার, একটি ধোয়ার এবং আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য। তাহলে এই যে তার ৩ টির বেশি শাড়ি ছিল না, যে অল্পতেই সন্তুষ্ট থাকা এবং অযথা বিলাসিতা না করা, এটাই মানুষের আসলে প্রকৃত চরিত্র হওয়া উচিত। সেটাই তিনি আ প্রকাশ করার চেষ্টা করেছেন এবং নিজের জন্য না অন্যকে কিছু দেওয়ার মাধ্যমে তিনি আনন্দটা খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। তাহলে এই পার্টটা থেকে কিন্তু আমরা এই জিনিসটাও দেখতে পাই। তারপরে আরেকটা বিষয় ছিল যে দুঃখী অসহায়কে আপন মনে করা। দেখো,
তোমরা যখন তোমার পাশের জন বা আ কেউ গরিব আত্মীয় থাকে তাদের যখন তুমি একটু আপন করে নিবে তখন কিন্তু তাদের দুঃখটা তো কিছুটা হলেও লাঘব হবে এবং তারা মানসিকভাবেও অনেকটা কিন্তু শক্তি পাবে। সাধারণত দেখা যাচ্ছে যে অসহায় যারা থাকে বা একটু গরিব থাকে বা বিভিন্ন আর্থিক অসচ্ছলতা আছে তাদের কিন্তু সবসময় একটা মনের ভিতরে একটা দুঃখ বা একটা কষ্ট থেকে থাকে এবং হতাশায় ভুগে। সেই হতাশা থেকে কিন্তু অনেক সময় আমরা অনেক দেখি যে অনেক বিপথে চলে যায়। কিন্তু তোমরা যদি একটু সহযোগিতা করো, একটু মানসিক সান্ত্বনা দাও, তাহলে কিন্তু তাদের এই বিপথে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। বরঞ্চ তারা একটা সুন্দর পথ বেছে নিতে পারে। তো এখানে দেখো যে অসহায় রোগী মানে অসহায় মানুষ বলতে এখানে যে মরণাপন্ন এইসব মানুষকে তিনি কি করলেন বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতন তাদের সেবা করেন। তো এই যে বিষয়টা যারা সমাজের চোখে আসলে তুচ্ছ, অবহেলিত তাদেরই তিনি সেবার জন্য সবাইকে জোর দিতে বলেছেন এবং তিনি নিজেও সেবার কাজটি করেছেন। তো এই যে সবাইকে সমানভাবে আপনজন ভাবতে শিখতে হবে। এই লাইনগুলো থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। তারপরে আরেকটা বিষয় আছে যে সাহস ও আত্মবিশ্বাস। এই গল্পে আরেকটি জায়গায় ছিল যে তার হাতে টাকা পয়সা বিশেষ ছিল না। তবে মনে ছিল গভীর সরি তার মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। তো এই যে বিষয়টা যে তার হাতে টাকা পয়সা ছিল না যে অনেক টাকা পয়সা নিয়ে আমাকে একটা কাজে নামতে হবে এমনটা না। তার জন্য ছিল যে গরিব দুঃখীদের জন্য একটা প্রবল একটা ইচ্ছা যে তাদের জন্য কিছু করবে, তাদের জন্য ভালো কিছু করতে হবে। এই ইচ্ছা থেকেই কিন্তু তিনি আজকে এত কিছু করেছেন গরিবদের জন্য। তাহলে আমরা যা বুঝতে পারি যে এই লাইনগুলো থেকে যে বড় কাজ শুরু করার জন্য আসলে সবসময় আমার সম্পদের দরকার হয় না। যে আমরা ভাববো যদি টাকা থাকতো আমি হয়তো এইটা করতাম বা আমি হয়তো গরিবদের জন্য ন অ অন্য কিছু একটা স্কুল কিছু করতাম বা অন্যরকম কিছু ভাবতাম। আসলে এই ভাবনাটা তোমার ভালো। কিন্তু আসলে আমরা অর্থের জন্য না ভেবে বা ওই সময়ের জন্য অপেক্ষা না করে আমরা যে অবস্থায় আছি সে অবস্থা থেকে শুরু করলেই কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয়। যদি তোমার ভিতরে বিশ্বাসটা অনেক বেশি থাকে। তাহলে এই যে অসম্ভবকেও সম্ভব করতে পারে শুধু তোমার আত্মবিশ্বাস, মনোবল এবং সাহস। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাদার তেরেসার মধ্যে ছিল এবং উনার যে লাইন কথাগুলো ছিল যে আমাদের গল্পের কথাগুলোর মধ্যে কথাগুলো ছিল সেই গল্পের কথাগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা অনেক সাহস এবং আ সাহসিকতা দেখতে পাই এবং অন্যের জন্য কিছু করার উদ্যোগও দেখতে পাই। তাহলে আশা রাখি তোমরা হয়তোবা এতটুকু পড়ে তোমরা বুঝতে পারবে যে আ মাদার তেরেসা আসলেই মানুষের জন্য সম্পূর্ণটা নিয়োজিত ছিল। আচ্ছা, উনার কাছ থেকে আমরা সার্বিকভাবে আসলেই এই পার্টটা থেকে আমরা কি দেখতে পাই সেটা একটু দেখি যে মাদার তেরেসার জীবন থেকে বহুমুখী শিক্ষণীয় কিছু আদর্শ আছে। সেই আদর্শগুলো কি, কি? মানব প্রেমের সর্বোচ্চ ধর্ম। মানব প্রেমটাই কিন্তু আমাদের আসল ধর্ম যে মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। আ ধনী গরিব বিভেদ ভুলে সবার আগে আমাদের মানুষ ভাবতে হবে। এটা মাদার টেরেসা কিন্তু ভেবেছেন। ত্যাগ ও নিঃস্বার্থ সেবা অবশ্যই ত্যাগ ত্যাগী হতে হবে এবং নিঃস্বার্থভাবে সবার প্রতি মা উম সেবা, ভালোবাসা দিতে হবে। সাহস ও আত্মবিশ্বাস অবশ্যই সাহসী হতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে। যেকোনো নতুন কাজে বাধা আসবে, বিপত্তি আসবে কিন্তু তার মধ্যে এগিয়ে যেতে হবে। সহজ সরল মানে সরল বা সৎ জীবনযাপন করা। যে অবশ্যই আমাদের জীবনযাপন যেটা সেটা সরল এবং সৎ হতে হবে। আমাদের আসলে মৌলিক যা চাহিদা বা যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই থাকতে হবে। শিক্ষা ও মানবিকতার যোগসূত্র। শিক্ষা এবং মানবিকতার মধ্যে আমাদের একটা যোগাযোগ থাকতে হবে। আমি যা শিখছি তা জানি আমি আমার জীবনে ব্যবহার করতে পারি সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। দুর্দশায় মানুষের পাশে দাঁড়ানো। যারা গরিব, অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে এবং অন্যকে অনুপ্রাণিত করতে হবে। অন্যকে যেকোনো ভালো কাজে তোমাকে সহযোগিতা করতে হবে এবং সাহস দিয়ে এগিয়ে নিতে হবে। তাহলে এই ছিল মাদার তেরেসা গল্পের মূল কিছু বিষয়।
যা আমি চেষ্টা করেছি তোমাদের জানাতে, এবং আমার মনে হয় তোমরা যদি এই আদর্শ এবং কেন আমি পড়ছি, এই শিক্ষণীয় বিষয়টা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে আমাদের সামনের দিকে আমরা যা পড়বো, আমাদের প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, সেগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমাদের এই সহজ করার লক্ষ্যেই কিন্তু আমি আগে তোমাদের মূল বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করছি। যে আসলে আমাদের বইয়ের মাঝখান থেকে কিছু লাইনগুলো আছে, সেই লাইনগুলোর মানে কি? আসলে কেন আমি এই গল্পটা পড়ছি? সবকিছু জানানোর চেষ্টা করছি। আশা রাখি হয়তো তোমাদের উপকৃত হবে। তো নেক্সট ডে আমি আবারও আরেকটি লেকচার নিয়ে আসবো। তো সে পর্যন্ত যতটুকু পড়ালাম ততটুকু তোমরা খুব ভালো করে পড়বে এবং এটা নিয়ে গভীরভাবে ভাববে। তাহলে আজকে আসি। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।